দর্শক, এবারে একটু চাঁদপুরের ইলিশের বাজারে সবশেষ খবরাখবর আপনাদেরকে জানিয়ে দিব। আলিমরান শোভন আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শোভন, ইলিশ কি পর্যাপ্ত মিলছে কিনা এবং দামের বিষয়টি যদি একটু জানান। ব্র্যান্ডিং জেলা খ্যাত চাঁদপুরে এখন ইলিশের বেশ আকাল চলছে। বলতে গেলে ইলিশের যে বর্তমানে যে ঊর্ধ্বমুখী তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এই বাজারের ইলিশের এই ঊর্ধ্বমুখীর কারণে ক্রেতা সাধারণ ইলিশের প্রতি আগ্রহ অনেকটা কমে গেছে। আপনাকে যদি আজকের যদি একটু বাজার দেখতে জানাই, সেটি হচ্ছে যে 1 কেজি পরিমাণের যে ইলিশ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 4,000 থেকে 4,200 টাকা ধরে, এবং 1.5 কেজি পরিমাণের যে ইলিশ বিক্রি হচ্ছে সেটি হচ্ছে 4,500 থেকে 5,000 টাকা। 700 থেকে 800 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 3,000 থেকে 3,500 টাকা ধরে। এখানকার যে ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন মূলত এখন ইলিশের সিজন না, যে হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। পরিমাণ ইলিশ আসছে তার চাহিদার তুলনায় একেবারেই কম, যার ফলে ইলিশের দাম খুবই ঊর্ধ্বমুখী। এদিকে আমি চাঁদপুরে পদ্মা মেঘনাতে যে অর্ধলক্ষ জেলে রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। জেলেরা বলছেন চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে তারা একেবারেই খুব কম সংখ্যক ইলিশ পাচ্ছেন। যে পরিমাণ ইলিশ পাচ্ছেন তা দিয়ে তাদের যে নৌকা খরচ এবং যে তারা 8 থেকে 10 জনের যে টিম থাকে তা খরচ উঠানো তার জন্য বেশ কষ্টসাধ্য হয়ে পড়ছে। আমি ইলিশ গবেষক সাথে কথা বলছি, তারা বলেছেন মূলত প্রতি বছরই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়টিতে ইলিশের আমদানি খুবই কম লক্ষ্য করা যায়, যার ফলে ইলিশের বাজার বেশ ঊর্ধ্বমুখী। মূলত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ইলিশের বড় মৌসুমে ইলিশের আমদানি বেশি থাকার কারণে ওই সময় ইলিশের দামও বেশ সহনশীল পর্যায়ে থাকে। এই ছিল চাঁদপুর মাছঘাট থেকে ইলিশ বাজার নিয়ে সর্বশেষ খবর। শোভন, ধন্যবাদ আপনাকে। আলিমরান শোভন জানাচ্ছিলেন ইলিশ বাজারের খবর চাঁদপুর থেকে।